মামিমা এখন ঠিক আছেন তো? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আর দুশ্চিন্তার কোনো কারণ নেই ভূমি। অশুভ শক্তি যখন একবার পরাস্ত হয়েছে তখন আর কোনো ভাবনা নেই। এবার সময় হয়েছে দুহাত মেলে আপনজনদের কাছে টেনে নেবার। ভূমি, এই কাজ করতে হবে তোমাকে। ভূমি, এবার তাহলে আমরা প্রাসাদে ফিরি। হ্যাঁ রাজকন্যা, চলুন এখন তবে রাজপ্রাসাদে আমরা ফিরে যাই। ওখানে তো রানী মোহিনীও আছেন, আর তিনি তো এখন পিশাচের কবল থেকে মুক্ত। মামা, তুমি কিছু বলবে না? আমি আজ এতগুলো বছর পর মোহিনীর সামনে এসে আমাকে দাঁড়াতে হয়েছে। এখন আবার যদি ওর সামনে গিয়ে দাঁড়াই, আমি দুর্বল হয়ে পড়ব। ভালোবাসার মানুষের কাছে দুর্বলতা প্রকাশ পেলেও কোনো ক্ষতি নেই সম্রাট। আজ এতদিন পর আপনি আর রানী মোহিনী আবার এক হবেন, এর থেকে ভালো আর কি হতে পারে? এখন তাহলে প্রাসাদে ফেরত যাওয়া যাক। এর আগেও পিশাচকে বন্দি করা হয়েছিল, কিন্তু তবুও পিশাচের করাল থাবা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়নি। তাহলে আচার্যদেব, এইবার কেবলমাত্র এই পথকে নিষিদ্ধ ঘোষণা করলেই হবে না, আরো কঠিন ভাবে এই পথকে বন্ধ করে দিতে হবে। কিন্তু সেটা কিভাবে আটকানো যাবে? কিন্তু আচার্যদেব, আগুনের গণ্ডি তো মিলিয়ে গেল, তাহলে এখন কি হবে? অগ্নি, একবার তুমি ওই গণ্ডি অতিক্রম করার চেষ্টা করে দেখো তো, তাহলেই সব বুঝতে পারবে। অগ্নি, এই স্থান এবার থেকে সকলের জন্য নিষিদ্ধ থাকবে। এই স্থানে কোনোদিন কেউ আর পদার্পণ করতে পারবে না। তাহলে চলুন সবাই, এবার আমাদের প্রাসাদে ফেরার পালা। জয় রাজকন্যা ভূমির জয়, জয় সেনাপতি পুত্র অগ্নির জয়, জয় রাজকন্যা ভূমির জয়, জয় সেনাপতি পুত্র অগ্নির জয়, জয় রাজকন্যা ভূমির জয়, জয় সেনাপতি পুত্র অগ্নির জয়, জয় রাজকন্যা ভূমির জয়। আমি জানি অগ্নি, পুত্র অগ্নির জয়। আমার কঠিন সময় যেমন তুমি সর্বদা আমার পাশে ছিলে, আশা করি আমার সুখের দিনগুলোতেও তুমি একইভাবে আমার পাশে থাকবে। চলুন রাজকন্যা। ভূমির জয়, জয় সেনাপতি পুত্র অগ্নির জয়, জয় রাজকন্যা ভূমির জয়। হ্যাঁ, ওরাই প্রাসাদের দিকেই আসছে। হ্যাঁ, আমারও মনে হয় পিশাচকে বন্দি করে ওরা ফিরে আসছে। হ্যাঁ, ভূমিরা যখন আসছে তখন নিশ্চয়ই রানীমাকে সুস্থ করার কোনো না কোনো পথ ওরা দেখাবে। কোনো চিন্তা করো না কলকা, এই রূপনগরে আর কোনো অমঙ্গলের কিচ্ছু ঘটবে না। হ্যাঁ, আজ ভূমিদের হাতে ওই পিশাচরা পরাস্ত হয়েছে। এবার দেখে নিও, এই রূপনগরে সুশাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু একটা দুশ্চিন্তা তো আমার থেকেই যাচ্ছে।
আবার কিসের দুশ্চিন্তা? ভূমিরা রানীমাকে শাস্তি দেবে না তো? যদি তেমনটাই হয় তাহলে সে শাস্তি তো আমাদেরও প্রাপ্য। কলকা, তুমি এসব কেন ভাবছো বলো তো? রানীমা যা যা করেছিলেন সবই পিশাচের ষড়যন্ত্র ছিল। তুমি ভূমির ওপর ভরসা রাখো। আর তাছাড়া যদি রানীমা যদি ক্ষতি করবে অগ্নিভূমি, তাহলে ভাগ্যের ভান্ডার জল তোমাকে লুকিয়ে রাখতে বলবে কেন হয়নি? আর যখন পিশাচকে বন্দি করছিল ওরা চাইলে তো রানীমার ক্ষতি করতে পারতো, কিন্তু দেখো ওরা সেসব কিছুই করেনি। আর আমরা ওদের এত বড় ক্ষতি করতে গেছিলাম? না না, আমরা তো সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি। কিন্তু না, এখন সেই অন্যায় সূত্রে নেবার সময় এসেছে। আপনারা সকলে এখানে একটু অপেক্ষা করুন। এখন আমরা রাজকন্যা ভূমিকে নিয়ে অন্দরে যাব। আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। হ্যাঁ, এইবার তোমাদের পারিবারিক মিলনের সময় এসেছে। একটা কথা মনে রেখো, পরিবারই হলো মানুষের জীবনের সব থেকে বড় অস্ত্র। যে কোনো অবস্থায় পরিবার যদি একত্রিত থাকে, তাহলে যত বড়ই বিপদ আসুক না কেন তার সামনাসামনি মোকাবিলা করা সম্ভব। বেশ, চলো এবার তাহলে সকলে ভেতরে যাওয়া যাক। যুবরাজ সম্রাট, এখন আপনার ওপরে দায়িত্ব বর্তায় যে রূপনগরের এই সিংহাসনের ভার আগামী তরুণ প্রজন্মের হাতে অর্পণ করার। হ্যাঁ আচার্যদেব, এবার থেকেই রূপনগরের দায়িত্ব নেবে ভূমি আর অগ্নির মতো তরুণ প্রজন্ম, যাতে এই রূপনগর আরো বলিয়ান, আরো সমৃদ্ধশালী হয়ে ওঠে। যুবরাজ সম্রাটকে মোহিনীর পাশে নিয়ে যাও। ততক্ষণ আমি আর দিব্যাচার্য এখানকার বাকি প্রয়োজনীয় কার্য সম্পন্ন করি। ভূমি, আমরা কি তাহলে সবাই একসাথে রানী মোহিনীর কাছে যাব? হ্যাঁ, আচার্যদেব তো তাই বললেন। না অগ্নি, আমরা আগে যাব না। মামা, তুমি আগে যাবে, কারণ মামিমার সামনে তোমার আগে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন। এতদিন এত বছর পরে আমি মোহিনীর সামনে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ সম্রাট, আপনার আগে গিয়ে রানী মোহিনীর সঙ্গে দেখা করা উচিত। কারণ রানী মোহিনী হয়তো এমন অনেক কথা বলতে চান যেগুলো আমাদের সামনে প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনি সেগুলো উপলব্ধি করতে পারবেন। না 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 না, এত বছরের অভিমান কিছুতেই এক মুহূর্তে মুছে যেতে পারে না। যুবরাজ সম্রাট, ভালোবাসার মানুষের কাছে কোনো দূরত্বই দূরত্ব নয়। দেখলেন না, আপনার একবার দর্শনেই রানী মোহিনী কেমন সংজ্ঞাহীন হয়ে পড়লেন। তার ভেতর থেকে পিশাচ শক্তি বাইরে বেরিয়ে এলো। ভালোবাসা, শুধু ভালোবাসার মাধ্যমে আপনাদের দুজনের মনের আধার দূর হতে পারে। মামা, এত কিসের দ্বিধা করছো? ভালোবাসা দিয়েই কিন্তু মানুষের মন জয় করা যায়। আর ভালোবাসা দিয়েই সব অনুতাপ অনুশোচনা দূর করে তাকে কাছে টেনে নেওয়া যায়। সেদিন কারাগারে মামিমা তোমার কাছে আসা সত্ত্বেও তোমার রাগ আর দ্বিধার জন্য তুমি তাকে কাছে টেনে নিতে পারোনি। দয়া করে মামা, দয়া করে তুমি এই ভুলটা দ্বিতীয়বার করো না। তাহলে যে পিশাচের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আচার্যদেব দেখছি ঠিকই বলেছেন। এখন আমার নিজেরও বিশ্বাস হচ্ছে এই রূপনগর
যথেষ্ট দক্ষ বিচক্ষণ তরুণ তরুণীর হস্তগত হতে চলেছে। মামা আর অপেক্ষা করো না। মামিমা যাতে অনুতাপের আগুনে আর দগ্ধ না হন, তার জন্য তুমি তার পাশে গিয়ে দাঁড়াও। যাও। সত্যি তুমি বড় দূরে চলে গেছিলে মোহিনী, খুব দূরে চলে গেছিলে। তোমাকে যে আবার এইভাবে ফিরে পাবো ভাবিনি, কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা দেখো, আমরা আবার একত্রিত হলাম। আচ্ছা, এই নতুন জীবনটা আমরা আবার সাজাতে পারি না মোহিনী? সত্যি পারি না? ভূমি, না মানে সারা জীবন আমরা তোমাদের ক্ষতি চেয়ে এসেছি, অমঙ্গল চেয়ে এসেছি, তোমাদের সবার মৃত্যু কামনা করেছি। আমি সত্যি জানি না কোন ভাষায় নিজের অপরাধ স্বীকার করলে এই পাপ দূর হবে, তাই কলকা, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তোমরা যা করেছো সবই তো মামিমার নির্দেশে করেছো, আর মামিমাও তো পিশাচের কবলে পড়ে এমনটা ঘটিয়ে ফেলেছিলেন। তাই এইসব নিয়ে আর ভেবো না। তবে হ্যাঁ, রূপনগরে সুশাসন বজায় রাখতে আমাদের সকলকে কিন্তু একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। কিরে কির, কিছু বুঝছিস? স্বপ্ন যে এভাবে সত্যি হবে তা কোনোদিনও ভাবিনি রে। ভূমি, তাহলে কি সব স্বপ্ন এভাবেই সত্যি হয়ে যায়? এখনো আপনার চোখে জল? আচার্যদেব, আজ মোহিনী এত বছর বাদে আমার কাছে, অথচ আমি... যুবরাজ, দুশ্চিন্তা করবেন না। মোহিনী সারা পৃথিবী ভ্রমণ করে এসেছে। পথের ক্লান্তি, মনের গ্লানি হয়তো ওকে ম্রিয়মান করে রেখেছে। এখন ওকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে বিশ্রাম করানো দরকার। তাহলেই দেখবেন সব ক্লান্তি, সব গ্লানি কাটিয়ে মোহিনী আবার আগের মতো আপনার কাছেই ফিরে আসবে। আমি কলকাকে খবর দিচ্ছি, আপনি যা বলবেন, যা বলবেন তাই পালন করব। ভূমি, এত দুশ্চিন্তা করিস না, দেখবি এবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রাজকন্যা, যতই অভিমান থাকুক না কেন, ভালোবাসার উত্তাপে সব ম্লান হয়ে যাবে, এই আমার দৃঢ় বিশ্বাস। রানীমাকে শুদ্ধ বসন পড়ানো হয়ে গেছে।
মোহিনী, কি হলো? এসো, এসো আমার কাছে। মোহিনী, তাকাও আমার দিকে। আজ এত বছর পরেও তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে? তাকাও মোহিনী। আমি যে আপনাকে থাক থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তোমার এই দৃষ্টি তোমার হয়ে আমাকে তোমার সব কথা বলে দিচ্ছে। মোহিনী, আজ এতগুলো বছর, এতগুলো দিন পর যাদের জন্য তুমি আমি মিলিত হতে পেরেছি, এক হতে পেরেছি, এবার তাদের তোমার সামনে আসার সময় হয়েছে। একবার শুধু তাদের মুখোমুখি তুমি হও, তাহলেই দেখবে তোমার সব গ্লানি দূর হয়ে গেছে। অগ্নি, ভূমি, হৈমি, এসো, তোমরা সামনে এসো। দেখো, মোহিনী তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। মামা ডাকছেন, চলো সবাই। না সমস্যা না, তুমি কিচ্ছু করবে না, ওরা আমার শিকার, যা করার আমি করব। একটিবার চাও মোহিনী, ওদের থেকে মুখ ফিরিয়ে থেকো না। মোহিনী, পারবো না, পারবো না আমি ওদের মুখোমুখি হতে। আমি ওদের সাথে যা করেছি, তারপরে ওদের চোখের দিকে চোখ রেখে আমি যে আজ নিজেই নিজের কাছে অপরাধী। আমি পারবো না। ওভাবে বলবেন না। দেখুন, যা ঘটে গেছে তা তো আর বদলানো যাবে না। তবে এরপর যা ঘটতে চলেছে তা কিন্তু আমরা নিজের হাতে ইচ্ছে মতো বুনতে পারি। আর তাছাড়া আপনি যা করেছেন আপনার ভালোবাসার জন্য। পিশাচ শক্তি আপনাকে গ্রাস করেছিল সেই কারণে। কিন্তু দেখুন না, আজকে আমরা সবাই মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। হ্যাঁ মোহিনী, আর অনুশোচনার আগুনে দগ্ধ হওয়ার প্রয়োজন নেই। মনে করো যা হয়ে গেছে তার নিছকই একটা দুঃস্বপ্ন। রানীমা, ভূমি অগ্নিরা আমাদের যেভাবে আপন করে নিল, তাতে সত্যি আমারও আর কোনো ভাষা নেই। রানীমা, রানীমা, আপনিও ওদের আপন করে নিন। না কলকা, আমি পারবো না। আমি আর কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। এই জীবন আমি আর রাখবো না। মার্জনা করবেন আমায়। জীবনে আমি একবার মাতৃহারা হয়েছিলাম। এখন তুমি আমাকে দ্বিতীয়বার মাতৃহারা করো না। আমি তোমার মেয়ে হয়ে থাকতে চাই মামিমা।